সুন্দরভাবে তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজ করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় হজ করার পরিমাণ সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা বান্দি যদি কোনো পরীক্ষায় যায়, কোনো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাই, ওই বান্দা বান্দি পরীক্ষা দেওয়ার আগে যদি মা বাবাকে বলে, মা বাবা তোমরা আমার জন্য দোয়া করবা, আমি ওই পরীক্ষার মধ্যে পরীক্ষা দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মা বাবা যদি চোখের পানি ছেড়ে দিয়ে ওই সন্তানের জন্য, মেয়ে ছেলের জন্য যদি দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরিদুল জিহাদু ফাকালা হাইয়ু ওয়ালিদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের মাঠে যেতে চাই, জিহাদ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো জিহাদ করতে যাবা, তুমি কি তোমার মা বাবার কাছে পারমিশন নিয়েছো? তোমার মা বাবা কি দুনিয়াতে বাঁচিয়ে আছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা এখনো বাঁচিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদ পরে করবা, আগে মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। এরকম করে আমরা হাদিস থেকে প্রমাণ পাই, এখান থেকে আমরা প্রমাণ পাই জিহাদের আগে মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কি যারা পেতে চায় তারা আগে মা বাবার খেদমত করবে। মা বাবা যার উপর খুশি, মা বাবা যার উপর সন্তুষ্ট, মা বাবা যার উপর খুশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি থাকবে। মা বাবা যদি কারো উপর বাজারে থাকে, মা বাবা যদি কারো উপর মন খারাপ করে থাকে, আজকের এই মাহফিল থেকে বুঝে নিয়ে যান, আজকের তাফসীর হচ্ছে যার উপর মা বাবা মন খারাপ হয়ে থাকবে। এই যদি মক্কা শরীফের যদি ইমাম সাহেব হয়, বাংলাদেশের যদি বড় মুফাসসির হয়, বক্তা হয়, এই বক্তাগরি মুফাসসিরগিরি কোনো লাভ হবে না। মা বাবার মনটাকে জয় করতে হবে, ঠিক কিনা?